রেডিও ফ্রি রোহিঙ্গা। আরএফআর প্রতিবেদন ২৭ জুন ২০২৫। এইচআরডব্লিউ আগের সরকার রোহিঙ্গা শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। কক্সবাজার, বাংলাদেশ। আরএফআর নিউজ ডেস্ক। হিউম্যান রাইটস ওয়াচ। এইচআরডব্লিউ কড়া ভাষায় সমালোচনা করেছে আগের বাংলাদেশী সরকারকে, যারা কেবলমাত্র শরণার্থী হওয়ার কারণে রোহিঙ্গা শিশুদের শিক্ষার অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি এখন অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে যেন তারা আগের বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে এবং সকল রোহিঙ্গা শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন শিক্ষার পথ উন্মুক্ত করে। একজন জ্যেষ্ঠ এইচআরডব্লিউ কর্মকর্তা বলেন, আগের সরকার বছরের পর বছর রোহিঙ্গা শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে শুধুমাত্র তারা শরণার্থী হওয়ার কারণে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটি পরিষ্কার সুযোগ রয়েছে, তারা এই অন্যায় অতীত থেকে বেরিয়ে এসে একটি প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করতে পারে। এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময়ে যখন আন্তর্জাতিক সহায়তার বড় ধরনের কাটছাঁটের কারণে শিক্ষা সংকট চরমে পৌঁছেছে। ৩ জুন ইউনিসেফ আর্থিক সংকটের কারণে হাজার হাজার এনজিও পরিচালিত শিক্ষাকেন্দ্র বন্ধ করে দেয়, যা প্রায় ৩,০৪,০০০ শিশুকে সেবা দিচ্ছে। বর্তমানে শুধুমাত্র রোহিঙ্গাদের দ্বারা পরিচালিত কমিউনিটি স্কুলগুলোই চালু আছে, কিন্তু এসব স্কুল সরকারিভাবে স্বীকৃত নয় এবং পর্যাপ্ত সহায়তা থেকেও বঞ্চিত। অনেক স্কুল ফি নেয়, যা অধিকাংশ পরিবার দিতে পারে না। একজন রোহিঙ্গা অভিভাবক এইচআরডব্লিউকে বলেন, অভিভাবকেরা তাদের সন্তানদের কমিউনিটি স্কুলে পাঠাতে চায়, কিন্তু যখন তারা ফি দিতে পারে না এবং শেখার কেন্দ্রগুলো বন্ধ থাকে, তখন তারা বাধ্য হয় সন্তানদের কাজে পাঠাতে। এইচআরডব্লিউ জানিয়েছে, কমিউনিটি স্কুলগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক থাকার কারণে ভালো শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু সরকারি স্বীকৃতি না থাকায় শিক্ষার্থীরা কোনো সনদ পায়। এর ফলে যদি তারা কখনো মিয়ানমারে ফিরে যায়, তাহলে তাদের আবার নতুন করে পড়াশোনা শুরু করতে হতে পারে। অর্থনৈতিক সংকটও আশঙ্কাজনক। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা সংকটে $৩০০ মিলিয়ন সহায়তা দিয়েছিল, কিন্তু ২০২৫ সালের মাঝামাঝি এসে এই পরিমাণ জন্য প্রয়োজন ছিল $৭২ মিলিয়ন, কিন্তু এপ্রিল পর্যন্ত মাত্র $২২ মিলিয়ন জোগাড় হয়েছে। এই ঘাটতির কারণে ব্যাপক হারে স্কুল বন্ধ হয়েছে এবং শিশু পাচার, জোরপূর্বক শ্রম এবং সহিংসতার ঝুঁকি বেড়েছে। ২০২৫ সালের প্রথম কয়েক মাসেই এইচআরডব্লিউ ৫১টি শিশু অপহরণের ঘটনা নিশ্চিত করেছে। এইচআরডব্লিউ জোর দিয়ে বলেছে, কমিউনিটি নেতৃত্বাধীন স্কুলগুলোকে স্বীকৃতি ও সহায়তা দিন। রোহিঙ্গা শিশুদের মানসম্মত শিক্ষায় প্রবেশে যেসব বাধা আছে তা তুলে দিন। ক্যাম্পের বাইরে শিক্ষা গ্রহণের সুযোগ দিন। শিক্ষানীতির পরিকল্পনা ও পরিচালনা রোহিঙ্গা শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করুন। এইচআরডব্লিউ আরও বলেছে, বাংলাদেশের উচিত তুরস্কের মতো উদাহরণ অনুসরণ করা, যারা শরণার্থী পরিচালিত স্কুলগুলোকে স্বীকৃতি দেয় ও সনদ প্রদান করে। অন্তর্বর্তীকালীন সরকার ও আন্তর্জাতিক দাতাদের এখনই কাজ করতে হবে, না হলে একটি প্রজন্ম পুরোপুরি হারিয়ে যাবে। আরএফআর নিউজ, মাটির কাছ থেকে সত্য তুলে ধরা আমাদের অঙ্গীকার।